সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা প্রত্যেকটা এসএসসি অ্যাসপিরেন্টের জন্য, মেইনলি যারা এমটিএস দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছো এমটিএস 2025 তাদের জন্য এই ভিডিওটা না। যারা তোমরা ভাবছো আজকালই ফর্ম ফিল আপটা করে নেবে, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এমটিএসে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফর্ম ফিল আপের সময়, সেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স। পোস্ট প্রেফারেন্সের মানে কি? যখন তুমি কোয়ালিফাই করে যাবে এক্সামটা, তখন তুমি কোন কোন স্টেটে তুমি চাকরিটা করতে চাও সেটা তোমাকে আগেই সিলেক্ট করতে হবে তোমার ফর্ম ফিল আপের সময়। মনে করো অ্যানালাইজড কাট অফ এসছে তোমার 120, তুমি পোস্ট প্রেফারেন্স দিলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, যেটা 128 এসছে কাট অফ। কিন্তু বাকি যে স্টেটগুলো আসাম বা গুজরাট বা মহারাষ্ট্র, মনে করো এইসব জায়গায় তোমার কাট অফ ক্লিয়ার হচ্ছে, কিন্তু তুমি যেহেতু পোস্ট প্রেফারেন্সে এইসব রাখোনি, সেই কারণে তোমার কাট অফ ক্লিয়ার হওয়া সত্ত্বেও তুমি কোনো চাকরি পাবে না। তোমাকে 26-এর জন্য আবার রেডি হতে হবে। সেই জন্য পোস্ট প্রেফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ হয়। আমরা যখন এক্সামটা দিই, আমাদের যে কাট অফটা আসে, সেই কাট অফটা যেই স্টেটের কাট অফের সাথে মিলে যায়, সেই স্টেটে আমরা চাকরিটা পাই। তাহলে বুঝতেই পারছো পোস্ট প্রেফারেন্সটা এমটিএস যারা দিচ্ছ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ফর্ম ফিল আপের আগে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুব ভাইটাল হতে চলেছে। তো ভিডিওতে আমি A to Z পোস্ট প্রেফারেন্স তোমরা কিভাবে ভরবে, কোন কোন পোস্ট প্রেফারেন্স ভরবে, কোনটা কোনটা ভরবে না, সমস্ত ডিটেলসে আমি এই ভিডিওতে বলবো। সম্পূর্ণ ভিডিওটাতে জুড়ে থাকো। ফিল আপ শুরু হয়েছে 26 তারিখ থেকে, এখনও চলছে ফর্ম ফিল আপ 24 তারিখ, 24শে জুলাই অবধি ফর্ম ফিল আপ চলবে। যারা তোমরা ফর্ম ফিল আপ করোনি খুব তাড়াতাড়ি করে নাও, কারণ এমটিএসের একটা সময় পরে এরকম হয় যে তোমাদের লাস্টের দিকে ফর্ম ফিল আপটা লাস্টের দিকে চলে যায়, ওই সময় তোমাদের সার্ভার খুব ডাউন থাকে। সেই কারণে তোমাদের আমি বলবো যতটা তাড়াতাড়ি পারো তোমরা করে নাও, লাস্ট ডেটের অপেক্ষায় থেকো না। গেল। এইবার কথা হচ্ছে, যদি তোমরা কোনো রকম ভুল করে নাও তাহলে সেটাও তোমাদের চেঞ্জ করার, এডিট করার অপশনও তোমরা পেয়ে যাবে, একটা ডেট পেয়ে যাবে, সেটা নিয়ে তোমাদের ঘাবড়াবার কোনো দরকার নেই। এইবার কথা হচ্ছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে পোস্ট প্রেফারেন্স আমি যখন ফর্ম ফিল আপ করবো তখন আমার পোস্ট প্রেফারেন্স বলে একটা জায়গা থাকবে, সেটা আমি কিভাবে ফিল আপ করবো। প্রথম কথা হচ্ছে যে পোস্ট প্রেফারেন্সে কীরকম থাকে আমি তোমাদের একটা ডেমো টাইপের দিয়ে দিচ্ছি। দেখো, এখানে মনে করো যে এরকম টাইপের কিছু বক্স থাকবে, এইরকম টাইপের কিছু বক্স থাকবে অনেকগুলো। এইখানে তোমাদেরকে ভরতে হবে কোড নাম্বার দিয়ে। কোড নাম্বার, সেটা কীরকম কোড নাম্বারটা, মনে করো 11, 12, 13, এরপরে আর তুমি কিছু ভরবে না, তাহলে এখানে ক্রস চলে আসবে সবগুলোতে ক্রস। যে তুমি এই তিনটে স্টেটেই তুমি চাকরিটা পেতে চাও, চাকরিটা করতে চাও, তো তুমি এই তিনটেকেই দিলে, বাকিগুলোকে কাটা দিয়ে দিলে। এইরকমভাবে প্রেফারেন্স ভরতে হয়। এইবার কথা হচ্ছে, আমি এটা একটু পরে আসছি, এখানে কি কি আছে দেখো, আমি একটু জুম করে দিচ্ছি। ফার্স্ট আছে হচ্ছে চণ্ডীগড়। দেখো, চণ্ডীগড়ে তুমি যদি সিজিএসটিতে হাওয়ালদারে চাকরিটা পেতে চাও, সিজিএসটিতে হাওয়ালদারে চাকরিটা পেতে চাও, সেটা হচ্ছে চণ্ডীগড়ে পেতে চাও, তাহলে তুমি 11 নম্বর কোড দেবে, যেটা আমি একটু আগে বললাম যে কোড দিতে হয়, সেটা তুমি 11 নম্বর কোড দেবে। তোমার কোড শুরু হচ্ছে 11 থেকে শুরু হচ্ছে, দেখো শেষ হচ্ছে 72 নম্বরে শেষ হচ্ছে তোমার। তুমি যদি হাওয়ালদারে নাও চাও, যে আমি হাওয়ালদারে চাকরিটা পেতে চাই না, তাহলে তুমি কি 11 নম্বরটা দেবে না। 12 নম্বরে দেখো চণ্ডীগড়ে তুমি যদি এমটিএসটা পেতে চাও, তাহলে তুমি এমটিএসে কি করবে, চণ্ডীগড়ে দেবে। মনে করো হরিয়ানাতে তুমি চাকরিটা করতে চাও, হরিয়ানা এমটিএসে তুমি চাকরিটা করতে চাও, তো এই হরিয়ানায় তোমাকে কোড দিতে হবে 13। জিনিসটা তোমরা বুঝতে পারছো? সেই রকমভাবে দেখো, এইবার 2025-এ ওয়েস্ট বেঙ্গলের কোড কত, ওয়েস্ট বেঙ্গল এমটিএসের জন্য ওয়েস্ট বেঙ্গলের কোড হচ্ছে 34। যারা তোমরা নিজের স্টেটে চাকরি করতে চাও তাহলে তারা কি করবে, পোস্ট প্রেফারেন্সে 34কে আগে রাখবে। তারপরে দেখো, মনে করো কলকাতায় যদি তুমি চাকরিটা করতে চাও, তাহলে এখানে কলকাতাও আছে। কলকাতা হাওয়ালদার কাস্টমসে যদি হাওয়ালদারে তোমরা করতে চাও কলকাতায়, তাহলে কত নাম্বার প্রেফারেন্স দেবে, 29 প্রেফারেন্স দেবে।
রাইট? কিংবা তুমি যদি কাছাকাছি থাকতে চাও, যে আমি উড়িষ্যায় থাকতে চাই, কাছাকাছি পড়বে, আমার সমস্যা হবে না, এমটিএসে আমি করতে চাই, তাহলে উড়িষ্যায় 32 নাম্বার পোস্ট প্রেফারেন্স দেবে। এইভাবে পোস্ট প্রেফারেন্সগুলো দেবে। ফার্স্ট 1 নাম্বার কথা আমি যেটা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। এই কোডগুলোকে প্রথমে খাতার মধ্যে লিখবে যে আমি 1 নাম্বারে রাখবো 34, তো 34কে 1 নাম্বারে রাখবে। এরপরে আমি আসামকে রাখবো, আসামকে এরপরে রাখবো, তো 37, তো প্রথমে লিখবে 34, তারপরে লিখবে 37, তারপরে লিখবে মনে করো 31, যে আমি ঝাড়খণ্ডেও তারপরে আমার সমস্যা নেই, গুয়াহাটিতে আমি হাওয়ালদারে পেতে চাই, তো 35। এইভাবে করে 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 সম্পূর্ণ পোস্ট প্রেফারেন্স যা যা আছে সেগুলো খাতার মধ্যে আগে নিজে লিখবে ফর্ম ফিল আপ করার আগে। ওই সময় কিন্তু খুঁজে খুঁজে পাবে না, সেই জন্য আগে খাতায় বা মোবাইলে নোট করে নেবে জিনিসটা। গেল, এইটা একটা গেল। এইবার দেখো এখানে সম্পূর্ণ আছে, লাস্টে দেখো 72 নাম্বারটা অবশ্যই ফিল আপ করবে। 72 নাম্বারে কি আছে? আদার্স, অর্থাৎ তোমার যদি নেক্সট অন্য কোনো জায়গায়, যে আমার কোনো সমস্যা নেই, আমার আন্দামান নিকোবরেও কোনো সমস্যা নেই, এরকম অনেকে থাকে যাদের চাকরিটা খুব দরকার, তো তারা কি করবে? আদার্স মানে হচ্ছে তুমি কোনো আপত্তি নেই তোমার, যে কোনো জায়গায় তুমি পেতে চাও, তো তোমার যে আদার্সের মধ্যে, যে মনে করো আদার্সের মধ্যে 115 কাট অফ যায়, তুমি 116 পেয়েছো, বাকিগুলো তুমি পাচ্ছ না, তো তোমাকে আদার্সে নেবে। অর্থাৎ আদার্সে মনে করো তোমাকে যে কোনো একটা স্টেটে তোমাকে দিয়ে দিল, তো সেইখানে তুমি এই কোডটা ইউজ করবে, 72 নাম্বার কোডটা ইউজ করবে। সম্পূর্ণটা বোঝা গেল। এইবার কথা হচ্ছে, মনে করো 2025-এ তোমার নর্মালাইজড কোড হচ্ছে 120, মনে করো 2025-এ তুমি 120 পেলে, ঠিক আছে। এবার 2025-এ মনে করো কাট অফ মনে করো 128 গেছে ওয়েস্ট বেঙ্গলে, যেটার কোড হচ্ছে 34, এটা আমি সাপোজ বলছি তোমাকে। আসামে হচ্ছে 125 কাট অফ গেছে, 25 কোড। দিল্লিতে 123 কাট অফ গেছে, চেন্নাইয়ে 121 কাট অফ, মনে করো 2025-এ এই ধরনের কাট অফ গেছে। এইবার কথা হচ্ছে, তোমার তো নর্মালাইজড কোড 120, তুমি তাহলে কোন স্টেট পাবে? তুমি মনে করো এই সবগুলো, এটাকে 1 নাম্বারে রাখলে, একে 2 নাম্বারে, একে 3 নাম্বারে, একে 4 নাম্বারে, 5, 6, 7 এরকম করে তুমি প্রেফারেন্সটা ভরলে। তোমার 120 নর্মালাইজড কোড, তাহলে তুমি তো এটাকে কোয়ালিফাই করতে পারলে না, কারণ এখানে 128 স্কোর। আসামও তুমি পারলে না, কারণ এখানে 125, তোমার তো 120। দিল্লিতেও পারছো না, কারণ এখানে 123। চেন্নাইও হচ্ছে না, 121, তোমার তো 120। তোমার কোথায় হবে? এই 3টেতে হবে, কারণ এই 3টেতে 120 কম আছে, তুমি ক্লিয়ার করছো এই 3টে। এইবার কথা হচ্ছে, তাহলে আমি কোনটা পাবো? তাহলে তুমি যেটা সবার প্রথমে রাখবে, এই যে গুজরাটটা, এইটা তুমি পাবে। তুমি কিন্তু এখানে চণ্ডীগড় পাবে না, কারণ তুমি চণ্ডীগড়কে লাস্টে রেখেছো। সেই জন্য আমি এখানে তোমাদেরকে বললাম যে অবশ্যই 1, 2 করে পরপর দেবে, যেগুলো তোমার সব থেকে প্রিয় জায়গা, বা তোমার যেসব জায়গায় কোনো সমস্যা নেই ওইসব জায়গাকে 1, 2, 3 এইভাবে সাজিয়ে আসবে। এইবার হচ্ছে লাস্ট যেই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, সেগুলো কি? 1 নাম্বার, সবগুলো প্রেফারেন্স ভরবে। এরকম করবে না যে এরকম থাকবে, তোমাদের বক্স থাকবে, অনেকগুলো বক্স থাকবে। এখানে এরকম করবে না যে 11, 12, 13 আর হচ্ছে 34, বাস বাকিগুলো সব কাটা দিয়ে দিলাম। এইটা করবে না। দেখো কিছু কিছু জায়গা আছে, মনে করো আন্দামান নিকোবরে তুমি করতে চাও না, তুমি লাদাখে করতে চাও না চাকরিটা, তুমি কাশ্মীরে করতে চাও না, এই কয়েকটা জায়গা তুমি অবশ্যই বাদ দিতে পারো, 2-3টে বাদ দিতেই পারো, কিন্তু তুমি চেষ্টা করবে ম্যাক্সিমাম যাতে ভরা যায়। যদি তুমি একজন মেয়ে হও আর তোমার যদি বাড়ি থেকে সমস্যা থাকে, বাইরে কোথাও দূরে কোথাও, মনে করো চেন্নাই কোথাও চাকরি করার সমস্যা থাকে তোমার বাড়ি থেকে, বা তোমার নিজেরই সমস্যা থাকে, তাহলে আমি অবশ্যই বলবো যে সেক্ষেত্রে তোমার ভরার দরকার নেই। কিন্তু তুমি যদি ডেসপারেট হও, তাহলে অবশ্যই আমার হিসেবে সবগুলো ভরা দরকার। সেই সব পোস্ট প্রেফারেন্স আগে দেবে যেখানে জব করবে।
আমি যেটা একটু আগেই বললাম যে 1-2 নাম্বার করে যে খাতায় সাজাবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেল তোমার এরকম হলো যে তোমার ইচ্ছা ছিল চণ্ডীগড় যদি হয় তাহলে আমার জন্য খুব ভালো হবে, কিন্তু তুমি যেহেতু গুজরাটটাকে আগে রেখে দিয়েছো, তোমার তো এখানেই দেবে, তোমাকে তো এখানেই চাকরি দেবে, তোমার তো চণ্ডীগড় চাওয়ার পরেও তুমি পাচ্ছ না, তোমার স্কোর কিন্তু তোমার কাট অফ কিন্তু ক্লিয়ার, তারপরে তুমি চণ্ডীগড় পাবে না। তোমার ইচ্ছা ছিল চণ্ডীগড়, বাট তুমি পাচ্ছ না। সেই জন্য এটা ইম্পর্টেন্ট যে চণ্ডীগড়কে আগে রাখবে যখন প্রেফারেন্স ভরবে। এই জন্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট হয় যে সেই সব জায়গায় তুমি আগে রাখবে যেসব জায়গায় তুমি জবটা করতে চাও। এইবার যারা এরকম মনে করো যে আমার এমটিএসই দরকার আর হাওয়ালদারটা বেশি একটা ইচ্ছা নেই, তাদের জন্য এই পয়েন্টটা যে তারা হোমস্টেতে অন্ততপক্ষে হাওয়ালদারটাকে ভরবে। তোমার তো হোমস্টেতে কোনো সমস্যা নেই, মনে করো তুমি ওয়েস্ট বেঙ্গলে যদি ভরো তাহলে ওয়েস্ট বেঙ্গলে হাওয়ালদারটাকে অবশ্যই ভরবে। কারণ মনে করো যে তুমি তোমার কাট অফ ক্লিয়ার করে ফেলেছো হাওয়ালদারে তোমার ওয়েস্ট বেঙ্গলে, তাহলে একটা চান্স বেশি থাকে না। সেই কারণে তুমি যদি হাওয়ালদার নাও চাও, আমি তো বলবো যে এটা এরকম বোকামো করার কোনো মানে নেই যে আমি দৌড়তে পারবো না, হাঁটতে পারবো না। হাওয়ালদারে এরকম জিডির মতো কোনো তোমার ফিজিক্যাল টেস্ট হয় না যেরকম জিডিতে হয়, এসএসসি জিডিতে। হাওয়ালদারে একদম নর্মাল সব কিছু হয়। আমি বলবো যে যাদের ইচ্ছা নেই যে আমি একদমই হাওয়ালদার চাই না, তাদেরকে আমি বলবো যে অন্ততপক্ষে ওয়েস্ট বেঙ্গলে করে রাখো বা আসামে কাছাকাছি এইসব জায়গায় করে রাখো, কিন্তু আমি বলবো যে হাওয়ালদারটাও করে রাখো ম্যাক্সিমাম জায়গায়। নেক্সট হচ্ছে যে যেসব জায়গায় তোমরা কাট অফ কম যায়, দেখবে প্রিভিয়াস ইয়ার কাট অফ তোমরা দেখে নেবে যে যেসব জায়গায় কম যায় যেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকেও রাখবে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তুমি এক ছেলে মানুষ, তোমার কোনো আপত্তি নেই, তোমার শুধুমাত্র চাকরির দরকার, যে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন এতটা খারাপ যে আমার চাকরিটা দরকার। আমার যদি কাশ্মীরেও হয় আমার এই মুহূর্তে কোনো আপত্তি নেই, আমি একবার চাকরিটা যদি পেয়ে যাই নেক্সট সিজিএলের জন্য আমি ব্যাপক প্রিপারেশন নেবো আর আমি সিজিএলে শিফট করে যাব, তাহলে তোমরা অবশ্যই সব রকম প্রেফারেন্স ভরবে। আর যারা তোমরা ডেসপারেটলি চাচ্ছ চাকরিটাকে, তাদের জন্য আমি শুধুমাত্র বলছি। এইটাই গেল পোস্ট প্রেফারেন্সের যত রকম তোমাদের সমস্যা হতে পারে, যেগুলোর জন্য হাতে পাওয়া চাকরি তোমাদের চলে যেতে পারে, এরকম প্রবলেম যাতে তোমাদের না হয় এই জন্য এই ভিডিওটা বানানো। ভিডিওতে যদি কোনো রকম তোমাদের সমস্যা ক্রিয়েট হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে সেটাও সবার সাথে শেয়ার করবে কমেন্ট বক্সে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।